দুপুরের রান্না আজ খুবই হালকা রেখেছিলাম, কারণ দুপুরের পর গেস্ট এসেছিলেন, তাদের নাস্তা দিতে হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার অবস্থা খুবই বেহাল, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দুপুরের রান্নায় আজকে শুটকি মাছ ভর্তা করব। আমার বড় বোন রয়েছে, আবার ভীষণ শুটকি মাছ পছন্দ। আর আমি ওদেরকে বলেছিলাম মৃগেল মাছ ভিজাতে, রান্নার সময় এসে দেখি এটা সরপুঁটি মাছ। তো যাই হোক, সেটাই পরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আতলা রান্না করব। আপনারা কেউ কি এই ধরনের তরকারি খান কিনা প্লিজ কমেন্টে জানাবেন। মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, আর শুটকি ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচও হালকা করে নরম করে ভেজে নিয়েছি। আর এখন মাছটা বসিয়ে দেব। একটু কাটা পেঁয়াজ দিয়ে, পরে বাটা পেঁয়াজ, অল্প করে একটু রসুন আর হচ্ছে সব রকম গুঁড়া মশলাই দিতে হয়েছিল এটাতে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই তরকারিটা রাঁধতে গেলে মাছটা একটু হালকা ভেজেই নিতে হয়, সব মাছ আমরা ভেজে রান্না করি না। তো ওই যে তরকারিটা মানে হবার কাছাকাছি যখন আসে তখন একটু গুড় দিয়ে দিয়েছি, খেজুর গুড়। তারপর অল্প করে একটু তেঁতুলের কাঠ। এই তরকারিটা আমাদের পরিবারের সবার ভীষণ পছন্দ। 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এদিকে গতকাল আমি ক্যাপসিকামগুলো প্রসেস করেছিলাম, সেগুলো আর প্যাকেট করা হয় না। এই শরীরটা আমার পর্যাপ্ত খারাপ, অনেক দিন থেকে কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো রান্নার এই ফাঁকে ভাবলাম এগুলাও এখন জিপলক ব্যাগে করে রেখে দেই। আর এদিকে ভর্তার জন্য শুটকি মাছটা ভেজে খুব ভালোভাবে নিজে হাতে ধুয়ে নিয়েছি, সেটাও ভর্তা করে নিলাম। আমার তো ওই যে যতই শরীর খারাপ হোক, সব কাজ নিজের হাতে করতে হবে, ওদের কাছে সব কিছুই আমি ছাড়তে পারি না। তো যাই হোক, শুটকি ভর্তাটা হয়ে যাবার পর আমি মিষ্টি কুমড়া ভর্তা করেছিলাম। এই মিষ্টি কুমড়াটা কাটবার সময় বুঝতে পারলাম এটা ভীষণ মিষ্টি আর খুব ভালো হবে, তাই আমার এটা ভর্তাই খেতে ইচ্ছা করলো। আর ভর্তা মানে আমার কাছে শুকনা মরিচই হতে হবে, তো সেটা দিয়েই খুব ভালোভাবে কুমড়ো ভর্তাটাও করে নিয়েছি। এতটা মিষ্টি ছিল, এরকম মিষ্টি কুমড়া খুব কম পাওয়া যায়। তো রান্নার পর মনে হচ্ছিল আইটেম একটু কম কম লাগছে, তাই হচ্ছে একটা ইলিশ মাছও বের করে নিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না যতটুকুই করেছি গুছিয়ে নিয়েছি, ইলিশ মাছটা একটু পরে ভাজবো তাই রেখে দিয়েছি। আমার বর হচ্ছে একদম গরম গরম মাছ ভাজা পছন্দ করে। দুপুরের খাবার পরেই আমার 2জন বোন এসেছিলেন, তো তাদের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। পটেটো ওয়েজেস করব, আর আমার হাতে বানানো যে গাজরের হালুয়াটা রয়েছে আর হচ্ছে রোলগুলা ভেজে নিয়েছি, এগুলো আমার নিজের তৈরি করা ঘরেই। তো এগুলা দিয়েই এখন আপাদের নাস্তা দিয়েছিলাম, খুবই হালকা নাস্তা, কারণ আমার শরীর পর্যাপ্ত খারাপ। তো এই তো একটা পেঁপেও কেটে নিলাম, আর তারপরে আপাদেরকে চা খেতে দিয়েছিলাম। আর আসলে বাসায় মানুষ আসলে আমার খুবই ভালো লাগে, শরীর যতই খারাপ থাক গল্প করতে, আপ্যায়ন করতে খুবই পছন্দ করি।